খুব শীঘ্রই সরকার আমাদের কথা ভাববেন বলে আমিও আশাবাদী, আপনারা যেমনভাবে আশা করে রয়েছেন। সংসার আমারও চলছে না আপনাদের মতো। পরশুদিনও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, আমরা সাক্ষাৎ করেছি, তার সাথে খুব সামান্য সময় হলেও আমরা আমাদের বিষয়টা তুলে ধরেছি এবং তার কাছ থেকে একটা আশ্বাসও আমরা পেয়েছি। অতএব দুশ্চিন্তার কোনো বিষয় এখনও পর্যন্ত নেই, এত উতলা হওয়ারও কোনো বিষয় নেই। তার মধ্যেও আমি কয়েকটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বিচ্ছিন্নভাবে, যথেচ্ছভাবে মতো আমরা সরকারের কাছে পৌঁছে যাচ্ছি। এটা অত্যন্ত খারাপ দিক এবং খারাপ বলে আমি মনে করছি। এভাবে বিচ্ছিন্নভাবে এক একজনের মতো দাবিপত্র নিয়ে চলে গেলাম, এটা মোটেই ভালো লক্ষণ নয়, এটা একদমই ভালো নয়। আমরা দেখতে পাচ্ছি যে একজন বিধায়ককে একাধিকবার আমরা সম্বর্ধনা দিচ্ছি, যেটা মোটেই কাম্য নয় এবং এটা আমাদের নিজেদের উপরে একটা আঙুল ওঠে। অতএব আপনারা সে বিষয়ে সচেতন থাকুন, ইতিপূর্বেও বলেছি। আমার কাছে তথ্য অনুযায়ী শঙ্করদার কাছে, মানে শঙ্কর ঘোষ মহাশয়ের কাছে এখন পর্যন্ত 6টি টিম সম্বর্ধনা দিতে গেছেন প্যারা টিচারদের পক্ষ থেকে শুধুমাত্র। আমরা বলেছিলাম যে আপনারা ইউনাইটেড হয়ে একবারই দেবেন, আর একবার যখন হয়ে গেছে আর কারোর যাওয়া উচিত হয়েছে বলে এটা আমি মনে করছি না। কেউ জনতার দরবারে ছুটে চলে যাচ্ছেন, কেউ অন্যভাবে যাচ্ছেন। এই অসংগঠিতভাবে আপনারা যাবেন না, আপনাদেরকে অনুরোধ করছি। কারণ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে, পার্শ্ব শিক্ষকদের একমাত্র সংগঠন, তাদের তরফ থেকে লাগাতার কোশিশ করে যাচ্ছে বিভিন্ন রকমভাবে। এবার একটা জায়গা বেশি, মানে লেবু বেশি টিপলে পারে কী হয় সেটা আপনারা জানেন। অতএব আপনারা সেই কাজটি করবেন না। 10% দাবি নিয়ে কেউ চলে যাচ্ছেন, কয়দিন পরে 65 বছর বয়স পর্যন্ত চাকরি করাতে হবে তার দাবি নিয়ে চলে যাবেন। 10%-এর মধ্যে কেউ বিএড আছে, কেউ বিএড নেই, আলাদা আলাদা দল করে চলে যাবেন, কেউ সিসিএল নিয়ে যাবেন, কেউ ট্রান্সফার নিয়ে যাবেন। বিষয়টা কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় যাচ্ছে বলে আমি মনে করছি। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এই ধরনের কাজ করবেন না, একদম না। আমরা সবটা নিয়ে লড়াই চালাচ্ছি, আমরা সবটা দাবিতে আমরা রেখেছি। 10%-এর হবে, বাকিদের হবে না, এই ভাবনা আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এই ভাবনা থেকে বেরিয়ে আসুন। আপনাদেরকে আমি বলছি, যা হবার সবার একসাথে হবে এবং সবার একই হবে। আপনারা প্রত্যেকেই প্রায় নিজের নিজের বিধায়কের কাছে গেছেন, তাদের কাছে সম্বর্ধনা দিয়েছেন, ব্যাস। যে কজন হয়নি, যে কজনকে এখনও দেওয়া সম্ভব হয়নি, তাদের কাছে যান, তাদেরকে সম্বর্ধনা দিন। সেই সমস্ত এমএলএদেরকে, সেই সমস্ত বিধায়কদের কাছে যান, তাদের কাছে আপনার কষ্টের কথা, যন্ত্রণার কথা আপনারা খুলে বলুন। যে সমস্ত জায়গাগুলো আমরা সম্বর্ধনা দিয়েছি, অত্যন্ত ভালো ফ্রুটফুল রেজাল্ট আমরা সেখান থেকে পেয়েছি। প্রত্যেকটা বিধায়ক আমাদেরকে কিন্তু ভালো কথাই বলেছেন এবং তারা আগামী দিনে তাদের বিধানসভায় আমাদের প্রসঙ্গ তুলবেন, সেটা কিন্তু তারা কথা দিয়েছেন। সেটাও আপনারা জানেন, সেটাও বিভিন্নভাবে মিডিয়া হচ্ছে, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় আসছে। তারপরেও এত উতলা হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি। নেক্সট হচ্ছে, আমাদের যে ব্লক কমিটিগুলো তৈরি হচ্ছে, সেখানেও একটা বিশৃঙ্খলার ছবি মাঝে মধ্যে উঠে আসছে, যেটা মোটেই কাম্য নয়। আপনারা ব্লক থেকে সর্বসম্মত ক্রমে আপনারা এই ব্লক কমিটি গঠন করবেন। এতদিন পর্যন্ত তৃণমূল সংগঠনে ছিলেন, হঠাৎ করে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে এসে যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন, এটা থেকে থেমে যান। কোনো রকম বেশি কায়দা মারবেন না। এতদিন পর্যন্ত ওইখানে লড়াই করেছেন, পারেননি, ব্যর্থ হয়েছেন, বাড়িতে বসে যান। আর যদি ঐক্যমঞ্চের কমিটিতে আসতে হয়, ভদ্রভাবে আসতে হবে। মনে রাখবেন, এটা কোনো রাজনৈতিক দলের সংগঠন নয়, পেশাগত জায়গা। সেখানে আপনারা আগে ছুটে চলে যাচ্ছেন, যারা লাস্ট ইলেকশনে তৃণমূল কংগ্রেসের হয়ে খেটেছেন, সে বিধায়ক জানেন, অথবা তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন বা কাউন্টিং এজেন্ট ছিলেন বা পোলিং এজেন্ট ছিলেন, সে প্যারা টিচার সেজে আজকে সবার আগে ফুল নিয়ে ছুটছেন, মালা নিয়ে ছুটছেন। এগুলো বন্ধ করুন। ক্ষতি কিন্তু সামগ্রিকভাবে প্যারা টিচারদের হয়ে যাবে। আপনি হয়তো আপনার লাভের জন্য আপনি ছুটছেন, নিজের পিঠ বাঁচানোর জন্য ছুটছেন, কিন্তু পার্শ্ব শিক্ষকদের পিঠের চামড়াটা গুটিয়ে যেতে চলেছে। এগুলো একদম করবেন না, একটু থেমে ফেলুন। আপনাদের জন্য প্যারা টিচারের ঐক্যমঞ্চের দুয়ার খোলা আছে। আমরা সকলকে নিয়েই চলতে চাই, আপনাকেও বাদ দিতে চাই না। আপনিও থাকবেন। আমাদের এখনও জেলা কমিটি বাকি আছে, সেখানেও আপনার জায়গা থাকতে পারে। অতএব এখনই এত উতলা হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেদের স্বার্থে আমরা এখনই এই বিষয়গুলো নিয়ে খুব বেশি কথা বলছি না, যেমন এটা মাথায় রাখবেন। আর সরকার যেহেতু নতুন এসেছে, এখনও পর্যন্ত মন্ত্রিসভা গঠন হয়নি, ঠিকঠাক সম্পূর্ণ হয়নি, তাই তাদের কাছে এখন চাওয়ার জায়গাটাও যে খুব বড় আছে আমাদের, এখনই তা নয়। তবুও তার মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দুবার সাক্ষাৎ করে ফেলেছি। আমাদের দাবিপত্র আমরা নিজে হাতে তুলে দিয়েছি। গত পরশুদিন নন্দীগ্রামে গিয়ে আমরা দাবিপত্র তুলে দিয়েছি। দুবার নন্দীগ্রামে গেলাম, রাজ্য সভাপতি তার সঙ্গেও আমরা দেখা করেছি। অন্যান্য যে নেতৃত্বরা রয়েছে বিজেপির উচ্চপদস্থ, তাদের সঙ্গেও আমরা সাক্ষাৎ করেছি, দেখা করেছি, তাদের সঙ্গে আলোচনা করেছি। আগামী দিনে আরও করব, যাতে কোনোভাবেই বিলম্ব না হয় আমাদের বিষয়গুলো দেখার জন্য। সরকারের সৎ ভাবনা আছে, সেই ভাবনাটা যাতে দ্রুত হয় তার জন্য আমরাও আপ্রাণ চেষ্টা করে চলেছি। আপনারা এত বিচলিত এখনই হবেন না। সরকার আমাদের কথা ভাববেন বলে আমিও আশাবাদী, আপনারা যেমনভাবে আশা করে রয়েছেন। সংসার আমারও চলছে না, আপনাদের মতোই অবস্থা। ওদের একটু থেমে চলি, কিছুদিন সময় দিই। তারা ইতিপূর্বে যে কথাগুলো দিয়েছিল সে কথাগুলো রেখেছে। যেমন
তাদের সংকল্পপত্রে পার্শ্ব শিক্ষক হিসেবে মর্যাদা দিয়েছে, স্থান দিয়েছে। আশা করি সেই সংকল্পপত্র অনুযায়ী আগামী দিনেও তাদের কথা তারা রাখবেন। এবার তার জন্য একটা সময় দিতে হয়, সেটা আমাদের দিতে হবে। সেটা যাতে ম্যাক্সিমাম না হয় সেদিকেও আমাদের নজর রয়েছে। অতএব ওই কত মাইনা হবে দাদা, কবে হবে দাদা, এই প্রশ্নের উত্তর সত্যি বলছি আমার কাছে নেই। যেদিন আসবে সেদিন নিশ্চয়ই আপনারা সবাই জানতে পারবেন। আর এই প্রশ্ন দুটোর উত্তরের জন্যই আমরা এত ছুটে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি। আমাদের টিম কোথায় না কোথায় যাচ্ছে, কোথায় না কোথায় গিয়েছে। সুকান্ত মজুমদার মহাশয়ের কাছেও আমরা আমাদের দাবিপত্র দিয়েছি, তিনি চেয়ে নিয়েছেন। অতএব সরকারও যে বসে আছে আমাদের বিষয়টা নিয়ে একেবারে ভাবছে না তা নয়, তারাও একটা পরিকল্পনা নিয়েছে বলেই জানতে পারছি। এখন সেটার বাস্তবায়িত কবে হয় সেটার জন্য আমিও অধীর আগ্রহে রয়েছি। এত ফোন করারও কোনো প্রয়োজন নেই, এত নিজেদের মধ্যে চর্চা করারও কোনো প্রয়োজন নেই। একটু শান্ত থাকুন, আর কয়েকটা দিন আমরা অপেক্ষা করি, তারপরে দেখা যাক না। নইলে তো রাস্তা খোলাই আছে, রাজপথ খোলা আছে, অত চাপ নেওয়ার কিছু নেই। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তাদের সর্বোচ্চ লড়াই দিয়ে চলেছে, সর্বোচ্চ প্রয়াস তারা করে চলেছে। আপনারা অনেকেই পরামর্শ দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে কথা বলার জন্য, সেটা আমরা অনেক আগে থেকেই করেছি। ভাস্করদার সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক রয়েছে, তার সঙ্গে কয়েকদিন আগে কথা হয়েছে। তাদের মাধ্যম দিয়েও পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ পার্শ্ব শিক্ষকদের যে দাবি, সে দাবি অলরেডি পেশ করবে বা করেছে। তাদের মাধ্যম দিয়েও আমাদের দাবিপত্র যাবে। বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে আপনারা যোগাযোগ করছেন, তাদের মিটিংয়ে যাচ্ছেন, মিছিলে যাচ্ছেন, তাদের আলোচনা সভায় যোগ দিচ্ছেন, দিন, কোনো সমস্যা কিছু নেই, করতেই পারেন। তাদের মধ্যে থেকেও যাতে আমাদের দাবিটা ওঠে সে বিষয়টাও আমরা নজরে রাখছি। এবিআরএসএম এর মধ্যে দিয়ে আমাদের দাবিপত্র আমরা পেশ করব সরকারের কাছে। বিজেপি টিচার সেলের সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে, তাদের মাধ্যম দিয়েও আমাদের দাবিপত্র জমা হয়েছে বা হবে। অতএব কোনো দিক আমরা ফাঁক রাখছি না, কোনো দিকটাকে আমরা গুরুত্বহীন ভাবছি না। আমরা সকলের সহযোগিতা নিয়ে, সকলে একসঙ্গে মিলে আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এই প্রচেষ্টা আমরা সার্থক হব, এই কামনা রাখছি, এই আশা রাখছি। আপনারা আশীর্বাদ করুন, আপনারা কামনা করুন যাতে আমরা জয়ী হতে পারি এবং সরকারের কাছ থেকে আমাদের সর্বোচ্চ দাবি অতি দ্রুত আমরা ছিনিয়ে আনতে পারি। তার জন্য আপনারা শুভকামনা করুন, আমরা নিশ্চয়ই বিজয়ী হব। এই কষ্ট এই বৃথা যাবে না, আমাদের এতদিনের যে চোখের জল, সেই চোখের জল বৃথা যাবে না।